রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে করে বলছেন, জি সহিহ মুসলিমের 223 নম্বর হাদিস, আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। এই কোরআন কিছু মানুষের জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে সাক্ষী দিবে। হে আল্লাহ, এই ব্যক্তি তো কোরআন মেনেছিল। হে আল্লাহ, এই ব্যক্তি তো আমার প্রকৃত উম্মত। সে মেনেছিল কোরআন, সে মেনেছিল হাদিস, সে মেনেছিল আল্লাহকে রব হিসেবে মেনেছিল, ইসলামকে শ্রেষ্ঠ দ্বীন হিসেবে মেনেছিল, নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে মেনেছিল। সেই অনুযায়ী এই ব্যক্তি আমল করেছে। সে ব্যক্তি কোনো শিরিক করেনি, কোনো বেদাত করেনি, কোনো পীর মুরিদের কাছে আশ্রয় গ্রহণ করেনি, আল্লাহকে আর রসুলের পদ্ধতি অনুযায়ী জীবন গঠন করেছে। সেই ব্যক্তি নাজাত পাবে কেবলমাত্র। আর যদি আমরা কোরআন হাদিস অনুযায়ী যদি না চলি, তাহলে আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, এই কোরআনই আপনার বিপক্ষে সাক্ষী দিবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকান 25 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালার রাসূল, কাল কিয়ামতের কঠিন ময়দানে রাসূলই বলবে, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার সম্প্রদায়, হে আমার জাতি, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে যেভাবে মানার কথা ছিল সেভাবে তারা মানেনি, তারা পরিত্যাজ্য করেছে, তারা তাকের উপরে রেখে দিয়েছে। তারা রমজান মাস আসলে কোরআন ধরে, এছাড়া তারা কোরআন খুলেও দেখে না যে কোরআনের মধ্যে কি আছে। আজকের এই ইটনা রহমতে আলম হাফিজিয়া মাদ্রাসা ও ইসলামী এতিমখানা, এই মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে 42তম আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আলী সাহেব, সহ সভাপতি জনাব আতাউর রহমান সাহেব, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, 42তম তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, তন্মধ্যে একটু আগে আপনাদেরকে আলোচনা শুনিয়ে গেলেন তরুণ আলোচক, গবেষক, ইসলামিক স্কলার, আলোচনা করেছেন শেখ হাফেজ শহীদ বিন হারুন সালাফি, মাহফিল পরিচালনা করছেন হাফেজ শফিকুল ইসলাম টিপু ও হাফেজ মাওলানা মিজানুর রহমান। সম্মানিত উপস্থিতি, ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। অনেকখানি পথ, 2 বার ফেরিতে আরোহণ, বিশেষ করে বাংলাদেশের পদ্মা সেতু এবং যমুনা সেতু হয়ে যাওয়ার পর আমরা যারা উত্তরবঙ্গ এলাকায় বেশি চলাচল করি, আমার মনে হয় না যে এই কয়েক বছরের মধ্যে ফেরিতে আরোহণ করেছি। আলহামদুলিল্লাহ, সেই সুযোগটা আজকে আপনাদের এই ইটনা এলাকায় দাওয়াতি কাজে আপনাদের সঙ্গে একসাথে বসার, কোরআন এবং সুন্নাহর কিছু কথা বলার এমন একটা সুযোগ পেয়ে আলহামদুলিল্লাহ এই সুন্দর সবুজ পানি বেষ্টিত হাওর এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতে পৌঁছিয়ে দিয়েছেন, আসার সুযোগ পেয়েছি ব্যক্তিগতভাবে আমি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। টুকরা মুসলমান ভাইয়েরা, আমরা কাজে প্রমাণিত করতে হবে যে আমি মুসলমান। আমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করি, আমি যদি ইসলাম যেভাবে মানার কথা সেভাবে যদি না মানি, যতই আমি দাবি করি না কেন, আমি মুমিন হতে পারবো না, আমি মুসলিম হতে পারবো না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে, আমাদেরকে সূরাতুল জুমারে 54 নম্বর আয়াতে বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু, তোমরা রবের দিকে ফিরে আসো, ওয়া আসলিমু, এবং আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত একজন মুসলিম দাবি করো, মুসলিম হয়ে যাও, আত্মসমর্পণকারী একজন মুসলিম তোমরা হয়ে যাও। ক্বাবলা আইয়াতিয়াকুমুল আযাব, সাবধান, তোমাদের কাছে কিন্তু অচিরে আযাব আসবে। সুম্মা লা তুনসারুন, যদি আযাব এসে পড়ে যায় তারপরে আর তোমাদেরকে সাহায্য করা হবে না। তো আমার কলিজা টুকরা মুসলমান ভাইয়েরা, তাই আমরা জানতে পারলাম যে আমাদের পরিচয় বাঙালি নয়, আমাদের পরিচয় মুসলিম শুধু নয়, আমাদের পরিচয় হচ্ছে কোরআন হাদিসের অনুসারী,
সালাফি মানহাজের অনুসারী, শেষ নবীর উম্মতে মুহাম্মাদি। সকলে বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।